যে এই পুরুষ নিজের স্ত্রীর সম্মান করতে পারে না না, সে তাহলে বাকি নারীদের কি সম্মান করবে? ও যদি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, এতে কি ভুল করেছে? ওকে কোনো দোষ করেছে নাকি? টুকুন দাদা, আমাকে একটা কথা বল, প্রত্যেকটা জায়গার একটা নিয়ম থাকে তো, আর আমাদের বাড়িরও কিছু নিয়ম ছিল, আর এই বাড়ির নিয়ম সব নিয়মের থেকে আলাদা। আর অহনা বিয়ের আগে আমাকে কথা দিয়েছিল যে এই বাড়ির প্রতিটা নিয়ম ও মেনে চলবে, কিন্তু সেটা করছে না। কি কথা দিয়েছিল? কোনো স্ট্যাম্প পেপারে লেখা আছে এরকম কোনো কথা দিয়েছিল নাকি? আর ওরা যদি বাড়ির লোকেদের থেকে ভালো ব্যবহার পেত, তাহলে বউয়েরা এই বাড়ি ছেড়ে কখনোই যেত না। আর ছোট জেঠিমা না কোনো বাচ্চা নয়, অ্যাডাল্ট উনি, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন উনি। আরে যদি জেঠিমা যাওয়ার ইচ্ছে নাই থাকতো, তাহলে উনি কি যেতেন নাকি? আর যদি অহনা ওনার তীর্থযাত্রা যাওয়ার ব্যবস্থা করেও দিয়ে থাকে, তাহলে এমন কি ভুল করেছে ও? এই ছোট্ট ব্যাপারে তোরা সবাই মিলে ওদের বাড়ি থেকে বার করে দিলি। এই বিষয়ে আমি আর কিচ্ছু বলতে চাই না। আমি 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 আর কিছুই বলবো না। এবার তুই আর কি বা বলবি? বলার মতো কি বা আছে তোর কাছে? ছোট, তুই বাকিদের কথা ছাড়, তোর তো নিজের স্ত্রীর উপর গর্ব হওয়া উচিত। আর উল্টে তুই এখানে ওকে থাম এবার। তুই এখন বাইরে চাকরি করছিস বলে তোর কি মনে হচ্ছে না একটু বাড়াবাড়ি করছিস? তুই মনে রাখিস এই দেশেরই একটা কোণে কাজ করছিস, তুই ফরেনে কাজ করছিস না। আমাদের সমাজ এতটা মডার্ন এখনো হয়নি যতটা তুই ভাবছিস। তুই যে এই ভাষণ দিচ্ছিস, পরামর্শ দিচ্ছিস, এটা আমাদের বাড়ির জন্য নয়। প্রত্যেকটা বাড়ির একটা নিজস্ব নিয়ম কানুন আছে, রীতিনীতি আছে, আর সেটা মেনেই চলতে হয়। ওইসব নিয়ম কানুনের জন্য আপনারা প্রত্যেকদিন বাড়ির বউদের অপমান তো করতে পারেন না। না, এসব কি উচিত? তোমরা সবাই মিলে বাড়ির বউদের বাইরে বার করে দিলে। আমাদের বাড়ির বউরা পাড়ার রাস্তায় গিয়ে বসে আছে। এসব দেখে তোমাদের কি সত্যিই ভালো লাগছে? টুকুন, তোর তো কিছু বলাই সাজে না। তোর বউ সারা রাত ধরে পাড়ায় সাইকেল চালালো, কি লজ্জার কথা! তাও আবার ছেলেদের সঙ্গে সাইকেল চালিয়েছে। পিসিমণি, আমার তো একদম খারাপ লাগেনি, বরং আমার তো ভালো লেগেছে। এমনকি আমি যদি ওকে আমার কাজের ওখানে ফেরত নিয়ে যাই না, তাহলে ওখানে সবাই ওর সম্মান করবে। আমার অফিসে তো নানা রকমের স্পোর্টস ইভেন্ট হয়েই থাকে, আর মিতা ওখানে অন্তত মন খুলে পার্টিসিপেট তো করতে পারবে। দেখো, তোমরা আমাকে বলে দাও, যদি এই বাড়িতে ওর জন্য কোনো জায়গা না থাকে, তাহলে ওকে আমি আমার সঙ্গেই নিয়ে যাব। আরে টুকুন, তুই পরিবারকে ভাঙার কথা এইভাবে কেন বলছিস? দেখ, তুই এরকম ভুল আগেও করেছিস। তোর কি মনে হয় বারবার ও বাড়িতে ফিরে আসবে? খুব ভালো, এই শিক্ষা দিয়েছি আমরা তোকে। বুড়ো বাবা মাকে এখানে একা রেখে নিজের বউকে নিয়ে চলে যাবি? মা, এমনি তো আমি এখানে থাকি কোথায়? আর যদি আমার স্ত্রীর এখানে কোনো জায়গা নেই, কোনো সম্মান না থাকে, তাহলে আমার নিজেকেও স্বামী বলতে লজ্জা করবে। আর যদি তোমরা ওকে এখানে না রাখতে চাও, তাহলে আমি ওকে নিজের খুশিতে ওখানে নিয়ে যাব। যেমন আমার তোমাদের জন্য কিছু দায়িত্ব আছে না, ঠিক তেমনই ওর স্বামী হিসাবে আমার মিতার প্রতি কিছু ডিউটিস আছে, যেমন কি ঠিকভাবে ওর দেখাশোনা করা। এই সবকিছুই ওই দায়িত্বের মধ্যেই পড়ে, আর এগুলো আমি কখনোই ভুলতে পারবো না। শোন, তুই না অনেক কথা বলে ফেলেছিস। যদি তুই নিজের বউকে নিয়ে চলে যেতে চাস, তাহলে যেতে পারিস, কেউ আটকাচ্ছে না তোকে এখানে। আমি সব পরিষ্কার দেখতে পাচ্ছি। আরে যখন এই বাড়ির, এই পরিবারের সব থেকে বড় সদস্য যার হাতে কন্ট্রোল আছে, সে বাইরের অন্য একটা পুরুষ মানুষের সাথে এখানে ওখানে ঘুরে বেড়ায়, তখন তো বাড়ির এই অবস্থাই হবে, তাই না? পল্টু! মুখ সামলে কথা বল। তুই অন্য কারো ব্যাপারে যদি বলতে চাস বলতে পারিস, কিন্তু আমার মায়ের ব্যাপারে কোনো আজে বাজে কথা শুনবো না আমি। নিজের সীমার মধ্যে থাক। যাকে যা খুশি বলে যাচ্ছিস, আর আমি চুপচাপ সহ্য করছি। আর না। আরে দাদা, তোমার তো খারাপ লেগেছে দেখছি। হ্যাঁ, খারাপ লেগেছে। আর লাগবে নাই বা কেন? আমার মাকে নিয়ে বলছিস। তোকে ভালোবেসে মা এই বাড়িতে থাকতেও দিয়েছে, আর তুই মায়ের নামে এই সমস্ত কথা বলছিস? আরে তোর লজ্জা হওয়া উচিত। কখনো ভেবে দেখেছিস আমার মা না থাকলে তোদের পরিবার এতদিনে কোথায় পড়ে থাকতো? আরে পল্টু, তুই কেন এত কথা বলছিস? হ্যাঁ, দেখছিস তোর খারাপ লাগছে? ওর বউ তো নিজেই বাইরে পড়ে আছে। খোকন, তুই বরং এক কাজ কর, তুই বড় বউকে বাড়িতে নিয়ে আয়। হ্যাঁ, তাহলে তোর কষ্টটা কমে যাবে। আমার একটুও দুঃখ হচ্ছে না পিসিমণি, বরং আমার গর্ব হচ্ছে যে আমার স্ত্রী বাড়ির বউদের সঙ্গে রয়েছে আর বড় বৌমা হওয়ার দায়িত্ব পালন করছে। তাই আমার কাছে ওর সম্মান আরো বেড়ে গেছে যে ও বাকি বউদের পাশে দাঁড়িয়েছে। শুধু নিজের কথাই ও ভাবেনি, এটা ওদের লড়াই। আর আমি চাই না যে আমার জন্য ওদের সম্পর্ক খারাপ হোক। সেই জন্য আমি ওকে বাড়িতে নিয়ে আসবো না, আর এই নিয়ে আমার কোনো দুঃখও নেই। ব্যাস 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 বাবা খোকন, আমরা সবকিছু ভালোভাবে বুঝতে পারছি যে এই পরিবারে ভেতরে ভেতরে ফাটল আর ঘুম ধরা শুরু হয়ে গেছে। কাকা, তুমি যদি একবার একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো,
তাহলে বুঝতে পারবে এই পরিবারের সম্পর্কে চিড় ধরেনি, বরং একটা নতুন আশা জেগেছে, যাতে তোমাদের সবারই সমস্যা হচ্ছে। আমাদের আসলে এই কথাটা তোমরা স্বীকার করতে চাইছো না। যদি স্বীকার করে নাও তাহলে তোমাদের জীবনও আনন্দে ভরে উঠবে। আমি এটা আশা করব যে একদিন না একদিন তোমাদের চিন্তা ভাবনা বদলাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাদের ভালোর বিষয়ে ভাববার তোর কোনো দরকার নেই খোকন, বুঝেছিস কথাটা? ছোট বৌদি, তুমি কি প্রোগ্রামে যাবে? হ্যাঁ ঠাকুরজি, ইচ্ছে করছে। পাড়ার মধ্যে যখন কোনো একটা কোনায় দাঁড়িয়ে দেখে নেব। হ্যাঁ হ্যাঁ, যেতে তো আমিও চাই। এ পল্টু, তুইও আমাদের সাথে যাবি তো? একেবারেই না, ওখানে গেলে ওদের মুখগুলো আবার দেখতে হবে আমায়। আমার মান সম্মানের কি হবে? আরে বাবা পল্টু, মান সম্মানের ব্যাপারে ভুলে যা, ওসব বন্যার জলে ভেসে গেছে। তুই ফাংশন দেখতে চল আমাদের সাথে। আর বাবা খোকন, টুকুন, তোদের তো বলবার কোনো দরকারই নেই, তোরা তো এমনিই পৌঁছে যাবি ওখানে। অর্জুন, তুইও যাবি নাকি? হ্যাঁ কাকা, পাড়ারই তো অনুষ্ঠান, আর বাড়ির বৌমারা থাকলেই বা তাতে কি যায় আসে। কিছুক্ষণের জন্য চলে যাব। হ্যাঁ, তুইও চল না। এমনিতেও আমাদের বাড়ির 2 বউ প্রাইজ জিতেছে, ওরা ওখানে প্রাইজ পাবে। আর ওখানে যখন প্রাইজ দেওয়া শুরু হবে তোমরা তখন বেরিয়ে যেও, অন্তত ওখানে বসে ফাংশনটা দেখে নেবে। চলো। এখানে উপস্থিত সকল দর্শকদের আমরা স্বাগত জানাচ্ছি। একটি গানের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করতে চলেছেন আমাদেরই পাড়ার একটি বৌমা, যার শুধু সৌন্দর্যই আমরা দেখেছি, কিন্তু কখনো তার সুন্দর গলার আওয়াজ আমরা শুনিনি, যেটা শুনে আশা করি আমাদের সকলের অসাধারণ লাগবে। তাহলে দর্শক বন্ধুরা, হাততালি দিয়ে স্বাগত জানান মিসেস চারুলতা সেনকে। এইসব দেখতে এলাম আমরা, যতটুকু বাকি ছিল সেটা পূরণ করে দিলাম। দাদা, চলো বাড়ি ফিরে যাই। আরে রে রে রে, এখন কি করে বাড়ি যেতে পারি আমরা? শোনো না, এখনো তো আসল নাটক বাকি আছে। বড় বৌমা যখন গান গেয়ে সকলের কানের পোকা বার করে দেবে, তখন হাসবে সবাই। এই নাটকটা না দেখে বাড়ি ফেরা যায় নাকি? আপনাদের জন্য আরো একটা সারপ্রাইজ রয়েছে। এইবার গানের সাথে সাথে ডান্স পারফরমেন্সও করছেন আমাদের পাড়ারই এক গুণী সুন্দরী বৌমা, সেন বাড়ির ছোট বৌমা মিসেস অহনা সেন। ছি ছি ছি, ছোটু, এবার তোর বউ সবার সামনে নাচবে? এখানে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। তোমরা যদি এই নাটক দেখতে চাও তাহলে দেখতে পারো। আরে পল্টু, মা গান গাইবে আর ছোট কাকি নাচবে। মিঠাই দেখ, সবাই কিরম মুখ গোমড়া করে বসে আছে। এবার জানি না কি হবে। আপনাদের সবাইকে আমার নমস্কার। আমি কখনো ভাবিনি যে আমার জীবনে এই দিনটা আসবে। ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে এভাবে সবার সামনে মঞ্চে যেন গাইতে পারি, কিন্তু মেয়েদের নিজেদের আকাঙ্ক্ষাকে বারবার চাপাই তো দিতে হয়। আমার সাথেও সেটাই হয়েছিল। বাপের বাড়ির লোকেরা আমার স্বপ্নের উপর কখনো ভরসাই করেননি, আর বিয়ের পরে শ্বশুরবাড়িতে এরকম স্বপ্ন দেখাটাও পাপ বলে মনে করা হয়। আমি তো আজ পর্যন্ত বন্ধ দরজার ওপারেও নিজের স্বামীর সামনে গাইতে পারিনি। ভয় পেতাম যে আমার আওয়াজ, আমার সুর ঘরের বাইরে না পৌঁছে যায়, আর আমার শ্বশুরবাড়ির লোকেরা যেন শুনতে না পায়। সেই জন্য কখনো রেওয়াজও করতে পারিনি।
তাই আপনাদের কাছে আমার অনুরোধ, যদি কোনো ভুলচুক হয়ে যায় তাহলে ক্ষমা করে দেবেন। আমি চেষ্টা করব যে আপনাদের মন যেন জয় করতে পারি, ভালো গান গাইতে পারি। আপনারা সবাই আশীর্বাদ দেবেন যে আমি যেন ভালো করে গাইতে পারি। আরও একটা শেষ কথা আমি বলতে চাই, যদি সেটা আমি না বলি তো আমার মনটা শান্ত হবে না। আমার ছোট যা, আমাদের পরিবারের ছোট বউ অহনা, আজ ওর জন্যে আমি আপনাদের সবার সামনে দাঁড়িয়ে আছি। আজ ও যদি না থাকতো তাহলে আমার জীবনে এই সুযোগ কখনোই আসতো না। আর আজ যখন আমি গাইব তখন আমার গানের সঙ্গে ও ডান্স পারফর্ম করবে। আর আপনারা সবাই দেখবেন যে ও ও কি অসাধারণ ডান্সার। নিজের সম্মানকে চাপা দিয়ে রাখা দোষ, নাকি নিজের সম্মানকে সবার সামনে নিয়ে আসাটা কোনো দোষ? আজকাল তো আমাদের দেশের কত ডান্সার গোটা পৃথিবীর সামনে আমাদের মাথা উঁচু করে দিচ্ছে নিজেদের গুণ আর প্রতিভা দিয়ে। আর যদি আজকে আমাদের পাড়ার কোনো বৌমা নিজে ডান্স করে কিংবা গান গায়, তাহলে কি সেটা ভুল? এই ব্যাপারটা কি আপনাদের সবার ভালো লাগবে না? তাহলে আপনাদের সবার আশীর্বাদ সঙ্গে নিয়ে আমরা দুজন পারফর্ম করা শুরু করছি। দিদি, এক মিনিট। এই পারফরমেন্স শুরু হওয়ার আগে আমিও আপনাদের সবাইকে কিছু বলতে চাই। আমরা 4 বৌমা আজ এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যে নিজের বাড়ির বাইরে টেন্ট লাগিয়ে থাকতে হচ্ছে। আমাদের পরিবারের মানুষ আমাদের জন্য খুশি নয়। আমি জানি যে এভাবে বাড়ির কথা সবার সামনে বলাটা উচিত নয়, কিন্তু একটা কথা না আমি তাও বলবো, যেটা খুব প্রয়োজনীয় কথা। সেটা হলো যে এখন আমাদের পারফরমেন্স আমাদের বাড়ির লোকের একদমই পছন্দ হবে না। তারা হয়তো এর পরে আরও বেশি লজ্জা অনুভব করবে। আসলেই সব কিছু তাদের ভাবনার বাইরে। আমি শুধু এটুকু বলতে চাই যে নাচ গান করা কি কোনো অপরাধ? যেভাবে মানুষ পড়াশোনা করে, চাকরি করে, রান্না করে বা যে কোনো কাজ করে, ডান্স করাটাও তো একটা কাজ, সেরকমই। তাহলে কাউকে ডান্স করা থেকে আটকানো বা কাউকে গান গাওয়া থেকে আটকানো বা যে কাউকে তার ইচ্ছে পূরণ করতে আটকানো, তার অর্থ সেই মেয়েটার মৌলিক অধিকার হরণ করা বোঝায়। আর এটা একটা অপরাধ। আর আমি এটাও জানি যে এই মুহূর্তে যদি আমার শাশুড়ি মা এখানে উপস্থিত থাকতেন তো সে আমাদেরকে কখনোই কোনো রকম বাধা দিতেন না। সে মুখে উনি যাই বলুক, কিন্তু মনে মনে উনিও এটা চান যে ওনার বৌমাদের যোগ্যতা যেন পুরো জগৎ জানতে পারে, যেন সবাই দেখতে পায়। ব্যাস আমি এটুকুই বলতে চাইছিলাম। ব্যাস, আমি তো এসেই গেছি, একলাই চলে যাব। আপনি চলে যান এখান থেকে। তোমাকে মাঝ রাস্তায় ছেড়ে কিভাবে চলে যেতে পারি দুর্গা? আপনাকে বারণ করলেও শোনেন না, আপনি সেই এলেন। আর এই বাড়ি তো সামনেই, সামনে গেলে বাদিকেই বাড়ি। জানি আমি, যদি তোমার বাড়িতে আমি ছাড়তে যাই তাহলে তোমার অসম্মান হবে। সেই জন্য বাড়ির দরজায় পৌঁছে আমি বেরিয়ে যাব, ভেতরে আর ঢুকবো না, পরে ফিরে আসবো। এত ভারী ভারী ব্যাগ নিয়ে তুমি কি করে যাবে সেটা আমায় বলো। এটাও তো তোমার ব্যাগ, 3-3টে ব্যাগ নিয়ে কিভাবে যাবে? বয়স হয়েছে তোমার, ভুলে যেও না। আপনিও ভুলে যাচ্ছেন আপনারও বয়স হয়েছে। না রে বাবা, এই দুদিনের জন্য আমি আমার বয়সটা ভুলে গেছিলাম। খুব ভালো কাটিয়েছি গত 2 দিন, দরকারি কাজ এসেছে, সেই জন্য ফিরতে বাধ্য হলাম। আর কদিন থাকলে চলো দেখা যাক, যদি পরের বার হয়।
জানি না ছোটুদা সামনের বার সম্ভব হবে কি হবে না। হ্যাঁ, টুকটুকের বিয়েতে কিন্তু আমাদের নিশ্চয়ই দেখা হবে। আর যদি দুর্গাপুজোর সময় আপনি এদিকে আসেন তাহলে বাড়িতে নিশ্চয়ই আসবেন। নিজের খেয়াল রাখবেন। পাড়াটা এত সাজিয়েছে, মনে হচ্ছে আবার কোনো প্রতিযোগিতা হচ্ছে। আমিও সেটাই দেখছি, এত লোক আছে এখানে। হ্যাঁ চলো 2 মিনিট দাঁড়িয়ে দেখে যাই কি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ চলো। পাড়াতে চলো না। এরা তো আমার বৌমারা। হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে। ও তোমার বড় বৌমা তাই না? হ্যাঁ, হারমোনিয়াম নিয়ে বসে আছে। গান গাইবে নাকি? যদি গায় সেটা তোমারই সৌভাগ্য। তোমার বাড়িতে এত গুণী মানুষ আছে। আরে অহনা না, ও নাচবে নাকি? বাবারে বাবা, নিশ্চয়ই আবার কোনো সমস্যা হবে। আমার তো মনে হচ্ছে ছোটুদা আমার ছেলে আমাকে বাইরেই বার করে ছাড়বে। এরকমটা বলে না। তুমি তো আগে একজন যোগ্য মানুষ। যদি তুমি সবাইকে উৎসাহ না দাও তাহলে কে দেবে? আমার যোগ্যতা আপনি এখন ছেড়ে দিন। কেন ছাড়বো? তুমি সত্যি খুবই যোগ্য। তুমি নিজেই জানো না তুমি যে এত ভালোবেসে সবাইকে আগলে রেখে নিজের জীবনটা কাটিয়ে দিলে। এটা কি খুব ছোট ব্যাপার? নিজের দুঃখকে কারোর সঙ্গে তুমি শেয়ার করনি। এই কাজটা বড় কাজ নয়। কিছু আর আমার বলার নেই। ভালো হয়েছে এখানে আমি এলাম। তোমার বৌমাদের স্টেজের ওপর দেখে গর্বে আমার বুকটা একদম ভরে যাচ্ছে। এটা আমার সৌভাগ্য যে আমি ওদেরকে চিনি। আমাদের দেশের প্রত্যেক ঘরে এমন মেয়েরাই জন্মাক, সবসময় এটাই আমি চেয়েছি। আর আমার এই ইচ্ছে তোমার থেকে শুরু হয়েছিল দুর্গা। মুক্তডানা পাখির মতন ছিলে তুমি। সারা দিন গ্রামেতে উঠতে, খেলতে, পুকুরে স্নান করতে, গুনগুন করে গান করতে। কিন্তু একদিন সেই পাখিটার ডানা ছেঁটে দেওয়া হলো আর তাকে বিবাহ মণ্ডপে বসিয়ে দেওয়া হলো। সেই আফসোসটা আজও আমার মধ্যে রয়েছে। তখন থেকেই আমার মনে হতো যে মেয়েদের বিবাহ তাড়াতাড়ি না হয়, আর যদি হয়েও যায় তাহলে অন্তত কমপক্ষে নিজেদের যোগ্যতা নিয়ে তারা বেঁচে থাকুক। আমার মনে হচ্ছে ছোটুদা আমার বৌমাদের সঙ্গে আপনার খুব ভাব হবে। খুব জাদু করেছে আপনার ওপর। যাকে আমরা এখন একটু গান শুনি। জানি না বাড়ি গিয়ে কি কি আমাকে শুনতে হবে। আপনারা এত তাড়াতাড়ি ফিরে এলেন? দরকারি একটা কাজের জন্য তাড়াতাড়ি ফিরতে হলো। আপনাকে বাড়িতে ডাকার অধিকার তো আমাদের নেই। আমরা নিজেরাই বাড়ির বাইরে আছি। বাইরে আছি তার মানে? মানে হলো এটাই মা, যে আমরা তোমাকে তীর্থে পাঠিয়েছি, তাই জন্য বাকি সবাই আমাদের বাড়ি থেকে বার করে দিয়েছে।
মা, তোমরা এত তাড়াতাড়ি ফিরে এলে? বড় মামি, একটা কথা বলবো, তুমি কিছু মনে করো না। তুমি সবার থেকে বড়। আর এসব কি কাজ করছো তুমি? যদি তুমি এসব কাজ করো তাহলে বাকিদেরকে কি বলবো আমি? দেখতে পাচ্ছ তো বাড়ির অবস্থা, দেখতে পাচ্ছ আশেপাশে বৌমাদের অবস্থা দেখছো। কেউ ওখানে নাচ করছে, কেউ আবার গান গাইছে, আবার কেউ সাইকেল চালাচ্ছে, তো কেউ কবাডি খেলছে। তোমাদের বাড়িতে তো গুণীদের মেলা বসেছে। আরে আপনি চুপ করে থাকুন। আপনার নিজের বাড়িঘর নেই বলে কিন্তু আমাদেরও যে বাড়িঘর নেই তা নয়। আমাদের এই পাড়াতেই থাকতে হবে, এই সমাজেই কিন্তু আমাদের কাঁধে কাঁধ রেখে চলতে হবে। কিসের সমাজ? যে সমাজ তোমার মতন লোকদের দিয়ে তৈরি। আপনারা এত তাড়াতাড়ি ফিরে এলে? দরকারি একটা কাজের জন্য তাড়াতাড়ি ফিরতে হলো। আপনাকে বাড়িতে ডাকার অধিকার তো আমাদের নেই, আমরা নিজেরাই বাড়ির বাইরে আছি। বাইরে আছি তার মানে? মানে হলো এটাই মা, যে আমরা তোমাকে তীর্থে পাঠিয়েছি, তাই জন্য বাকি সবাই আমাদের বাড়ি থেকে বার করে দিয়েছে। ভুলে যেও না, ওই সমাজে আমরাও আছি। আর এই সমাজের নামে বড় কথা বলা বন্ধ করো। বয়স কি তোমার যে তুমি আমার সামনে দাঁড়িয়ে এইভাবে কথা বলছো? তোমার মতন কত স্টুডেন্টকে পড়িয়েছি আমি, এটা ভুলে যেও না। তুমি একজন প্রফেসরের সঙ্গে কথা বলছো। ছোট মামা, আপনি বলুন যে আপনারা তাড়াতাড়ি কি করে ফিরে এলেন? সব ঠিক আছে তো? ঠিক বুঝলাম না আমি। মানে বাড়িতে একটা দরকারি কাজের জন্য তাড়াতাড়ি ফিরলাম। আচ্ছা, আপনাকে বাড়িতে ডাকার অধিকার তো আমাদের নেই, কারণ আমরা নিজেরাই বাড়ির বাইরে আছি। বাইরে আছি তার মানে? মানে হলো এটাই মা, যে আমরা তোমাকে তীর্থে পাঠিয়েছি, তাই জন্য বাকি সবাই আমাদের বউদের বাড়ি থেকে বার করে দিয়েছে।